ওনারা বলছে আমরা তোমার যে কাজ করাতেছে ওনারা জিজ্ঞাসা। আমি সবার কাছে গেছিলাম, হ্যাঁ আমি সবার কাছে গেছি। আমি আমার চাচা শ্বশুরের কাছে গেছি। এই কাজটা এই ওয়ালটা ওঠার আগে যখন মাটিটা কাটানো হয়েছে তখন আমি সবার কাছে গেছি এবং থানায়ও আমি গেছি। থানায় আমি অবজেকশন দিচ্ছি, থানার থেকে অবজেকশন আইছে। এখানে ওনারে বন্ধ করবার হয়ে গেছে, থানায় জিজ্ঞেস করছে। শেষ বিবাদী হয়ে যাব নাকি? আমরা তো না বিবাদী যদি আপনি না হন এটা আপনি আদালতে বলবেন। না এটা না আমরা আদালতে বলবেন। এখানে চাচা আছে সেইখানে আমরা জানি না। না আমি আইনের বাইরে কথা বলেন না। আমরা আইনের বাইরে না, আমরা আইনের লোক। আমরা আইনের লোক। তো কিভাবে তাহলে আদালত আদেশ দিছে? আমার হাজবেন্ড আইনের লোক ছিল। আদালত আদেশ দিছে আমরা এটা মানবেন না। আমার বাইরে করে দিবে কিসের জন্য? এটা তো আদালতে আপনি জিজ্ঞাসা করবেন। না সেটা না, এখন আমরা এটা নিবই না। তাইলে সবাইরে আনি আপনি বসান, সবাইরে। আর পাঁচজনের আছে এই মালিকানা আছে, সবাইরে বসান, তারপরে আমার ভাই আমি বুঝছি 100% বুঝছি। যাও তুমি যাও, বাড়ি যাও, তুমি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আমি দরকার লাগে আসি কাছে যাই না। তুমি যাই দেখি আমি দেখুন আমার হাজবেন্ড আইনের লোক আছে, আমিও দেখুন না কাজ। আমার বাসায় নিরাপত্তাহীন অবস্থায় আমি আছি, কিন্তু আমি জানি না কখন কিভাবে কোন দুর্ঘটনা আমার উপরে কোনো হামলা হইতে পারে, যে কোনো টাইমে আমার উপরে। আমি নিরাপত্তাহীন অবস্থায় আছি। এখন আমার সবার কাছে, প্রশাসনের কাছেও আমার জোরদার দাবি, যাতে আমার কোনো সমস্যা হইলে যাতে আমি প্রশাসনীয়ভাবে সাহায্যগুলো পাই, এবং ওরা যে কোনো টাইম আমার মেরেও ফেলতে পারে। আমি একা আছি বাসায়। আমার পরিচয় আমি সেলিনা বেগম, এবং আমার স্বামীর নাম তালাত শাহনেওয়াজ সবুজ। আমার শ্বশুরের নাম ফারুকুর রহমান, এবং আমার শাশুড়ির নাম জুসনারা বেগম। উনি হাফিজা খাতুনের হেডমাস্টার ছিলেন। এবং আমার গ্রামের নাম সোনাপুর। আমার দাদা শ্বশুরের নামে নামকরণ হয়েছে।